আজকে আমি আপনাদের সঙ্গে বাঁধাকপির ঘন্ট এই রান্নাটি শেয়ার করতে চলেছি। এটি একটি সম্পূর্ণ নিরামিষ রান্না। আপনারা বাড়িতে যখন তখন চাইলেই এই রান্নাটি করে নিতে পারবেন। ভেজিটেরিয়ানরা এই রান্নাটি খুবই পছন্দ করবেন, কারণ এটি সম্পূর্ণ নিরামিষ রান্না। চলুন কিভাবে আমরা এই রান্নাটি তৈরি করি স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। শীতকালে সহজেই বাঁধাকপি পাওয়া যায়। বাঁধাকপি খুবই পুষ্টিকর খাদ্য আমরা জানি। চলুন দেখে নিই কীভাবে আমরা এই রান্নাটি করছি। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আরও ভালো ভালো রান্নার রেসিপি পেতে নোটিফিকেশান অন রাখবেন। চলুন আমরা দেখে নিই কীভাবে বাঁধাকপির সম্পূর্ণ নিরামিষ রান্নাটি আমি বানাই। আজকে আমরা নিরামিষ বাঁধাকপির ঘন্ট রান্না করছি। চলুন দেখে নেওয়া যাক বাঁধাকপির ঘন্ট রান্না করতে কি কি লাগছে আমাদের। বাঁধাকপি, একটা গোটা বাঁধাকপিকে এইভাবে আমরা কুচিয়ে নিয়েছি। আলুকে এইভাবে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। কড়াইশুঁটি, একটা টমেটো যেটা আমরা গ্রেট করে নেব। আর মশলার মধ্যে লাগছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সবুজ কাঁচা লঙ্কা। চলুন বাঁধাকপিটা কীভাবে তৈরি করছি স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। প্রথমে আমি বাঁধাকপিগুলোকে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। একটু ভাপিয়ে নিতে হবে, হালকা করে একটু ভাপিয়ে নেব। সামান্য একটু জল দেব, জল দিয়ে একটু হালকা করে ভাপিয়ে নেব। আমরা প্রেসার কুকার থেকে বাঁধাকপিগুলো তুলে নিয়েছি। বাঁধাকপিতে আমি একটু অল্প জল দিয়েছিলাম, খুব সামান্য জল দিয়ে সেদ্ধ করেছিলাম। আমার কোনো জলকেই ফেলে দিতে হয়নি, একটু সামান্য জল রয়ে গেছে। বেশি জল দেবেন না, জল যাতে না ফেলে দিতে হয় সেই পরিমাণই জল দেবেন। খুব সামান্য দেবেন যাতে বাঁধাকপিগুলো সেদ্ধ হয়। প্রথমে আমরা গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াই আমরা সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে আমরা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে দিয়ে দিচ্ছি। তারপর আমরা আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি, ছেড়ে দিচ্ছি আলুগুলো। আলু ভাজা হয়ে গেলে আমরা হাফ চা চামচ আদা বাটা দিচ্ছি। গ্রেট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। আদা আর টমেটোটা দিয়ে একটু ভেজে নিতে হবে যাতে আদার আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। আদা আর টমেটোটা দিয়ে আমরা একটু ভেজে নিচ্ছি। কাঁচা গন্ধটা থাকলে তরকারিটা খেতে খারাপ হয়। তারপর আমরা মশলাগুলো দেব। আমরা এরপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি।
2 চা চামচ আমি নুন দিলাম। এর নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। নুনটা দিলে টমেটোটা গলে যাবে। আর যদিও আমাদের গ্রেট করাই ছিল টমেটোটা। এরপর আমরা একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব মশলাগুলো আমরা দিয়ে নিলাম। সব মশলাগুলো আমরা দিয়ে নিয়েছি। সামান্য জল দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এরপর আমরা দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিগুলো। এরপর আমি কড়াইতে বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। আমাদের মশলা কষানো হয়ে গেছে, বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। অল্প একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে, রঙের জন্য। বাঁধাকপির ঘন্টটা আমাদের হয়ে এসছে। নামানোর আগে আমি একটু গরম মশলা দিচ্ছি। আমি এখানে এভারেস্টের গরম মশলা ইউজ করছি। এই দেখুন, এভারেস্টের এই গরম মশলা আমি ইউজ করছি। সামান্য গরম মশলা দিচ্ছি। আর 1 চা চামচ এই ঘি ইউজ করছি। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমাদের বাঁধাকপির ঘন্ট হয়ে এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন আমাদের বাঁধাকপির ঘন্টটা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আমি একটা পাত্রে বাঁধাকপির ঘন্টটা তুলে নিচ্ছি।
আমি বাঁধাকপির ঘন্টটিকে একটি পাত্রে তুলে নিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে গার্নিশিং করে নিয়েছি। এবার এটিকে পরিবেশনা করা হবে। এটি একটি সম্পূর্ণ নিরামিষ খাদ্য, খুব সুস্বাদু খাদ্য। শীতকালে বাঁধাকপি খুব সহজেই পাওয়া যায়। এটি সহজেই বাড়িতে বানিয়ে নেবেন, খাবেন এবং খাওয়াবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আরও ভালো ভালো রান্না পেতে অবশ্যই নোটিফিকেশান অন রাখবেন। থ্যাংক ইউ।